যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা ম্যানহাটন, যেখানে মজার এই রিকশার মতো করে রয়েছে অতি দামি দামি গাড়ি, সুউচ্চ বিল্ডিং, আর যেখানে প্রায় সব মানুষ সারাদিন থাকে নানা ব্যস্ততা নিয়ে। তবে এই ব্যস্ততার মধ্যেও মানুষের খেতে হয়, তাই তো মানুষকে নির্ভর করতে হয় বড় রেস্টুরেন্ট কিংবা রাস্তার পাশে ছোট ছোট ফুড স্ট্রিটে। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু কাবেরী মৈত্রেয়র সাথে ম্যানহাটনে ঘুরে বেড়ানো। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত, ঠিক তখনই মনে হলো ম্যানহাটনের সুন্দর দেখতে স্ট্রিট ফুড বা রাস্তার পাশের যে ছোট ছোট খাবারের দোকানগুলো রয়েছে সেখানে একবেলা খেলে কেমন হয়। হাঁটতে হাঁটতে আমরা দু বন্ধু এখন রয়েছি নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা ম্যানহাটন। না, এটি ব্যস্ততম এলাকা? তুই একদম ব্যস্ততম, সকাল থেকে একদম রাত পর্যন্ত এই ম্যানহাটন কখনো ঘুমায় না। মানে এটা কি ঢাকার মতিঝিল বলা যায়? মতিঝিল তো ধরো তোমার একটা সার্টেন পিরিয়ড পরে হচ্ছে বন্ধ হয়ে যায়, যেহেতু বাণিজ্যিক এলাকা। আর এখানে গুলশান বলা যায়, গুলশানও একটা সময় পরেই হয়ে যায়, এটা গুলিস্তান বলতে পারো তুমি। পশ গুলিস্তান। ডক্টর, আমরা এখন স্ট্রিট ফুড, মানে যেটি তুমি একটু আগে বললে যে নিউ ইয়র্কের স্ট্রিট ফুড তো টেস্ট করনি, তো নিউ ইয়র্কের স্ট্রিট ফুড আমরা একটু টেস্ট করতে চাই। তো এখানে স্ট্রিট ফুড সম্বন্ধে একটু বলো। স্ট্রিট ফুড আসলে এখানে ম্যানহাটন কেন্দ্রিক একটু প্রাইসি হবে, মানে দাম একটু বেশি হবে, যেটা আমরা বাঙালি এখানে ওই রকম ভাবে বাঙালি খাবারের খোঁজ আমি জানি না, যেগুলো আমি নিউলি এখানে আসছি। জ্যাকসন হাইটস বা জামাইকা অ্যাভিনিউ বা অন্যান্য অ্যাস্টোরিয়া, যেসব জায়গায় তুমি বাঙালি খাবার পাও সেখানে এখানে তো দামি দামি সব রেস্টুরেন্ট আছে এবং ব্র্যান্ডের দোকান এগুলো আছে খাবারের ক্ষেত্রে। তো কিন্তু যদি আমি রাস্তায় খাবার খেতে চাই, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা ম্যানহাটন কেন্দ্রিক কাজ করে, তো তারা কিন্তু ওই স্ট্রিট ফুড গুলো খেতে পারে অনায়াসে। এখানে আসলে স্বাদ যে যেমন খাবার চায় সেইগুলো কিন্তু পাওয়া যাবে রাস্তায় তুমি নিয়ে। তো আমরা দক্ষিণ এশিয়ার মানুষ, হালাল খাবার খুঁজি। হালাল খাবারের ক্ষেত্রে এখানে তুমি চিকেন পেতে পারো, তারপরে হচ্ছে বিফ আছে, তারপরে মাটন আছে, ভেড়া, বিশেষ করে মাটন ওইভাবে আমি দেখিনি, ভেড়ার মাংস তুমি এখানে খেতে পারবে। আর একই সাথে তুমি আর একই সাথে হচ্ছে তুমি যদি চিংড়ি, ফিশ, মানে সামুদ্রিক মাছ যেগুলো খেতে চাও তুমি কিন্তু এখানে খেতে পারবে অনায়াসে। পৃথিবীর অন্যতম ধনী এই দেশের মানুষের কাছেও বেশ জনপ্রিয় স্ট্রিট ফুড, তাই তো রাস্তার পাশের ছোট ছোট এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে ভিড় দেখা যায় বেশ। বেশিরভাগ দোকানেই নেই কোনো ফরমাল মেনু, তবে রয়েছে খাবারের ছবি ও তার পাশেই রয়েছে দাম। দোকানদারকে বুঝিয়ে বলার পর 5 মিনিটের মধ্যেই খাবার রেডি। প্যাকেট খুলতেই গরম গরম খাবার দেখা গেল। আমরা অবশ্য হালকা খাবারের অর্ডার দিচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই সাথে চিকেন উইংস। তবে সেই খাবারগুলো দেখতে ও মান যথেষ্টই ভালো ছিল। স্ট্রিট ফুড নিয়ে আমরা দু বন্ধু বসেছি এক জায়গায়। এখানে স্ট্রিট ফুড খাওয়ার জন্য যেখানে সেখানে দাঁড়ানো যাবে না। সেখান থেকে বলা হলো যে এখানে দাঁড়িয়ে খেলে আপনারা জরিমানা হতে পারে $200 পর্যন্ত। তো এই জন্য আমাদেরকে পাশেই একটি পার্কের মতো জায়গা রয়েছে, সেটি দেখানো হলো এবং আমরা এখানে চলে আসলাম। তো ডক্টর, আমরা আসলে কি খাচ্ছি এই স্ট্রিট ফুড থেকে? আজকে খাচ্ছি হচ্ছে জাইরো, খাওয়ার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু জাইরোটা এখানে ওইভাবে মনোপুতভাবে পাই নাই। সো এখন হচ্ছে আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন উইংস। তো এইটা মোটামুটি কিনতে গিয়ে আমাদেরকে $12 গুনতে হয়েছে। তো আমি দেখলাম যে এখানে লবণ দেয়া ছিল না, তুমি একটু লবণ মিক্স করলে। আমরা তো আসলে স্পাইসি, বাঙালি স্পাইসি খাবার খেয়ে অভ্যস্ত, তো দেখছিলাম যে লবণ নাই, তো পরে আবার বাড়তি এই যে লবণ চেয়ে নিয়েছি। নিয়ে আমরা পার্কে আসছি, এখন এখানে কিছু খাবো, তারপরে আমরা স্টারবাক্সে যাব। স্টারবাক্সে আমরা ওখানে, হ্যাঁ, স্টারবাক্সে কফিটা অনেক মজা, কফিটা খাবো। তারপরে পাশেই আমাদের সাবওয়ে, মানে ট্রেন, এটা ধরে আমরা আসলে বাসা পর্যন্ত যেতে চাই। কিন্তু আমরা ম্যানহাটনে আসলে আমার কাছে, মানে বাংলাদেশ তো জনবহুল দেশ, মানে বিশেষ করে ঢাকায় কারওয়ান বাজারে দীর্ঘদিন অফিস করেছি, এই সময় ওখানে তো বের হলেই শুধু মানুষ আর মানুষ দেখতাম। কিন্তু নিউ ইয়র্কে আমি যেখানে বসবাস করি সেখানে খুব একটা মানুষজন দেখা মেলে না। তো যখন মন খারাপ থাকে, মানুষ দেখতে ইচ্ছা করে, তখন আসলে ম্যানহাটনে আসা উচিত। এবং ম্যানহাটনে আসলে দেখা যায় যে নানান পেশার, একদম নানান পেশার, নানান ধর্মের, বর্ণের
মানে কেউ সাদা, কেউ কালো, কেউ মিক্সড আমার মতো, মানে সাদা ইভেন দো তার মতো মানে সুলতানের মতো এরকম। কালো বলছে না না, কালো বলছি না। তো এরকম মানুষ পাওয়া যায় এবং এক একজন এক এক ভঙ্গিতে চলাফেরা করছে, কেউ ভাবছে, কেউ দেখছে, মনটা ভালো হয়ে যায়। সো আমরা এখন ম্যানহাটনে মানুষজন দেখি। ওকে, ম্যানহাটনের মানুষজন দেখি আমরা, মানে স্ট্রিট ফুড খেতে খেতে ম্যানহাটনের মানুষজন দেখি। এখানে তো সাধারণত বড় বড় রেস্টুরেন্টে আমি খাচ্ছি, বড় বড় রেস্টুরেন্টে তোমরা খেয়ে অভ্যস্ত, যারা আসে তারাও বড় বড় রেস্টুরেন্টে খুব নাম করা কেএফসি, ম্যাকডোনাল্ডস, এরকম স্টারবাকস, এইগুলো জায়গাতে খেয়ে অভ্যস্ত। তো এখানে স্ট্রিট ফুড আসলে আর কি কি পাওয়া যায়? এখানে তো তুমি যেটি নিলে উইংস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস না, তো এর পাশাপাশি আর কি কি পাওয়া যায় তোমার জানা মতো? ম্যানহাটনে আসলে স্ট্রিট টু স্ট্রিট অনেক রাস্তায় ছোট ছোট আসলে আমরা স্ট্রিট ফুডের দোকান মানে দেখি আর কি, খাবার পাওয়া যায় সেখানে। এখন একটু ইনফ্লেশনের কারণে দাম বাড়িয়েছে, কারণ এই খাবারগুলোই আমি এর আগে যখন খেয়েছিলাম, গেল বছর অগাস্টে এসেছি, এপ্রিলে এসেছিলাম, তখন আমি আসলে পেয়েছি $8, $10 এরকম। এটা দেখলাম যে বেড়েছে, ইনফ্লেশনের একটা প্রভাব পড়েছে। তো এই জায়গাটায় তুমি বিভিন্ন রকমের খাবার পাবে। এখানে যেহেতু অনেক ধরনের মানুষ আসে, তো টেস্ট এক এক দেশের তো খাবারের ধরন এক এক রকম, কেউ স্পাইসি, কেউ একটু জুসি খাবার পছন্দ করে। তো সব রকমের খাবার পাওয়া যায়। বিশেষ করে চিকেনটা এখানে মানে সব জায়গারই ডিমান্ড থাকে। সো এখানে চিকেন পাওয়া যায়, ল্যাম্প পাওয়া যায়, তারপরে তোমার আমি দেখেছি এর আগে বিফও আছে। তো থাকে যারা আমাদের মতো আসলে নিম্ন আয়ের মানুষ তারা আসলে এই খাবারটা খেয়ে আমার মনে হয় যে খুব শান্তি পাবে আর কি। ম্যানহাটনে ঘুরতে আসলে আপনিও একবার হলেও টেস্ট করে দেখতে পারেন রাস্তার পাশে এই সমস্ত স্ট্রিট ফুড। তো ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষে আমরা দু বন্ধু আবার বাড়ি ফিরে যাব, যার বাসায় ফিরে যাব। বাড়ি তো বাংলাদেশ। আচ্ছা, তো সেটি যাওয়ার জন্য আমরা হাঁটতে শুরু করেছি এবং এখানে আমরা এখন ট্রেন ধরে তারপর চলে যাবো, মেট্রো ট্রেন ধরে। সবচেয়ে কম সময় রিজনেবল $2.90 খরচ করে আমরা চলে যাব। আমরা এখন আছি 34th স্ট্রিটে। তো এখান থেকে জাস্ট যেতে আমাদের সব মিলিয়ে হয়তো 25 থেকে 30 মিনিট লাগবে আর কি। এই তো ওকে, আজকের মতো এই ভিডিওতে এখানেই শেষ করছি এবং সবাই ভালো থাকুন এবং থাকুন আমাদের পেজের সঙ্গে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ।